ইংরেজি শব্দভাণ্ডারকে আরও মজবুত করার জন্য আমাদের আজকের এই আয়োজনে আপনাকে স্বাগত। চলুন ২৫টি নতুন শব্দ শিখে নেওয়া যাক। শব্দগুলো সহজে মনে রাখার জন্য আমরা এগুলোকে ৪টি ভাগে সাজিয়েছি। চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম ভাগের শব্দগুলো মূলত মানুষ, তাদের ব্যক্তিত্ব বা তাদের বিশ্বাস বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। আমাদের প্রথম শব্দটা হল অ্যাডহিয়ারেন্ট। একজন অ্যাডহিয়ারেন্ট মানে এমন একজন ব্যক্তি যিনি কোনো একটা নির্দিষ্ট বিশ্বাস, কোনো নেতা বা কোনো দলকে খুব শক্তভাবে সমর্থন করেন। ধরুন, কেউ যদি কোনো রাজনৈতিক দলের খুব কট্টর সমর্থক হন, তাহলে তিনি সেই দলের একজন অ্যাডহিয়ারেন্ট। আবার যারা কোনো একটা ধর্মীয় বিশ্বাস মেনে চলেন, তাদেরও অ্যাডহিয়ারেন্ট বলা যেতে পারে। মানে মূল কথাটা হলো আনুগত্য এবং বিশ্বাস। এখানে আমরা দুটো দারুণ শব্দ শিখব যেগুলো মানুষের আচরণ বোঝায়। প্রথমটা হলো অ্যাড্রয়েট, যার মানে খুব দক্ষ বা চতুর, বিশেষ করে যখন কেউ সামাজিক পরিস্থিতি খুব ভালোভাবে সামলাতে পারে। যেমন একজন অ্যাড্রয়েট রাজনীতিবিদ কিন্তু খুব সহজেই কঠিন প্রশ্নের উত্তর দিয়ে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। আর অন্য শব্দটা হলো অ্যাফেক্টেশন, মানে হলো এক ধরনের নকল বা অস্বাভাবিক আচরণ যা অন্যকে দেখানোর জন্য করা হয়। ধরুন, কেউ হয়তো ধনী সাজার জন্য একটা নকল বিদেশি টানে কথা বলছে, ওটাই হলো অ্যাফেক্টেশন। তো অ্যাড্রয়েট একটা পজিটিভ গুণ, আর অ্যাফেক্টেশনকে সাধারণত নেগেটিভ হিসেবেই দেখা হয়। এই স্লাইডে আমরা দুটো একেবারে বিপরীত ধরনের ব্যক্তিত্বের কথা বলছি। অ্যাফেবল মানে হল খুব বন্ধুত্বপূর্ণ আর মিশুক। একজন অ্যাফেবল মানুষ সবার সাথে হাসি মুখে কথা বলেন, তার সাথে মেশাটাও খুব সহজ। অন্যদিকে এলুফ মানে হল এমন একজন যে একটু দূরত্ব বজায় রেখে চলে, সবার সাথে বেশি মেশে না। ধরুন, কোনো পার্টিতে একজন এক কোণায় একা দাঁড়িয়ে আছে, কারো সাথে তেমন কথা বলছে না, তাকে এলুফ বলা যেতে পারে। অ্যালট্রুইজম, এটা কিন্তু খুব সুন্দর একটা ধারণা। এর মানে হলো নিঃস্বার্থপরতা, মানে কোনো কিছুর বিনিময় নয় বা কোনো পুরস্কারের আশা না করে শুধু অন্যকে সাহায্য করার যে মনোভাব, সেটাই অ্যালট্রুইজম। যেমন কেউ যদি লুকিয়ে কোনো গরিব পরিবারকে সাহায্য করে এবং নিজের নামটাও কাউকে জানতে না দেয়, তবে সেটা হলো অ্যালট্রুইজমের একটা দারুণ উদাহরণ। এখানে মূল কথাটাই হলো কোনো প্রশংসা বা স্বীকৃতির আশা না করা। এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। একজন অ্যাগনস্টিক মনে করেন যে ঈশ্বর আদৌ আছেন কিনা তা জানা সম্ভব না, মানে তারা এই ব্যাপারে ঠিক নিশ্চিত নন। অন্যদিকে একজন এথিস্ট কিন্তু বেশ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই। তাহলে একজন হলেন অনিশ্চিত আর অন্যজন হলেন অবিশ্বাসী। বেশ, এবার আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো প্রশংসা, কাউকে সাবধান করা বা অভিযোগ করার জন্য ব্যবহার করা হয়। চলুন আমাদের দ্বিতীয় ভাগ শুরু করি। অ্যাডমনিশ শব্দটার দুটো কাছাকাছি মানে আছে। প্রথমটা হলো কাউকে কোনো বিপদ থেকে সাবধান করা। যেমন একজন মা তার বাচ্চাকে অ্যাডমনিশ করতে পারেন যে গরম চুলার কাছে যেও না। আর দ্বিতীয় মানেটা হলো কাউকে আলতো করে বকা দেয়া বা শাসন করা। যেমন কোনো ছাত্র যদি ক্লাসে দেরি করে আসে, শিক্ষক তাকে অ্যাডমনিশ করে বলতে পারেন, এরপর থেকে সময় মতো আসার চেষ্টা করবে। কিন্তু এটা কিন্তু কড়া বকাঝকা নয়, বরং একটা মৃদু শাসন। এখানে আরও দুটো যোগাযোগের শব্দ আছে। অ্যাডুলেশন হল একদম অন্ধ বা অতিরিক্ত প্রশংসা। যেমন ভক্তরা তাদের পছন্দের কোনো ফিল্ম স্টারের প্রতি যে তীব্র ভালোবাসা দেখায়, সেটাকে অ্যাডুলেশন বলা যায়। অন্যদিকে অ্যালেজ মানে হল প্রমাণ ছাড়াই কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা। যেমন খবরের কাগজে হয়তো অ্যালেজ করা হলো যে একজন রাজনীতিবিদ দুর্নীতি করেছেন, কিন্তু যতক্ষণ না সেটা আদালতে প্রমাণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওটা একটা অভিযোগ মাত্র। এই দুটো শব্দের মধ্যে একটা বেশ সূক্ষ্ম পার্থক্য আছে, কিন্তু মজার। অ্যালুশন হলো কোনো বিখ্যাত ঘটনা বা লেখার দিকে পরোক্ষভাবে ইশারা করা। যেমন কেউ যদি বলে চকলেটটা তার জন্য নিষিদ্ধ ফলের মতো ছিল, এটা কিন্তু বাইবেলের একটা গল্পের দিকে অ্যালুশন। আর রেফারেন্স হলো একদম সরাসরি উৎসটা বলে দেওয়া, যেমন শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে বলা হয়েছে। আমাদের তৃতীয় ভাগের শব্দগুলো হলো অ্যাকশন ওয়ার্ডস, মানে কাজ সম্পর্কিত। এগুলো দিয়ে কোনো জিনিসকে মেশানো, ভাগ করা বা তার কোনো পরিবর্তন করা বোঝানো হয়। কোনো কিছু অ্যাডাল্টারেট করার মানে হল সোজা কথায় ভেজাল মেশানো, মানে অন্য কিছু মিশিয়ে সেটার গুণমান নষ্ট করে ফেলা। যেমন দুধে জল মেশানো মানে হল দুধকে অ্যাডাল্টারেট করা। এর ঠিক উল্টো শব্দটা হল আনঅ্যাডাল্টারেটেড, যার মানে একদম বিশুদ্ধ বা খাঁটি। যেমন আনঅ্যাডাল্টারেটেড হানি মানে হল খাঁটি মধু। এই টেবিলে দেখুন 4টি কাছাকাছি শব্দ আছে। অ্যাগ্রিগেট মানে হলো বিভিন্ন জিনিসকে একসাথে করে একটা মোট, সংখ্যা বা পরিমাণ তৈরি করা। কংগ্রিগেট মানে হলো
মানুষ বা প্রাণীর একসাথে জড়ো হওয়া, যেমন পাখিরা কংগ্রিগেট করে বা মানুষ কোনো অনুষ্ঠানে কংগ্রিগেট করে। এর ঠিক উল্টো হলো সেগ্রিগেট, যার মানে আলাদা করে রাখা। আর ইন্টিগ্রেট মানে হলো বিভিন্ন অংশকে একসাথে মিলিয়ে একটা সম্পূর্ণ জিনিস তৈরি করা। অ্যালয় শব্দটা কিন্তু নাউন আবার ভার্ব দুটোই হতে পারে। নাউন হিসেবে অ্যান অ্যালয় হল দুই বা তার বেশি ধাতুর মিশ্রণ, যেমন পিতল হল তামা আর দস্তার একটা অ্যালয়। আর ভার্ব হিসেবে টু অ্যালয় মানে হল কোনো কিছুর সাথে অন্য কিছু মিশিয়ে তার বিশুদ্ধতা বা মান কমিয়ে দেওয়া। যেমন বলা যেতে পারে যে তার বিশুদ্ধ আনন্দ সন্দেহের কারণে অ্যালয়েড হয়ে গিয়েছিল, মানে তার আনন্দটা আর আগের মতো খাঁটি ছিল না। এখানে আরও দুটো কাজের শব্দ। অ্যালোকেট মানে হলো কোনো নির্দিষ্ট কারণে কোনো কিছু ভাগ করে দেওয়া বা বরাদ্দ করা, যেমন সরকার কোনো দুর্যোগের পর ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ অ্যালোকেট করতে পারে। অন্য শব্দটা হলো অ্যালিভিয়েট, যার মানে কোনো কষ্ট বা সমস্যাকে কিছুটা কমিয়ে আনা, যেমন একটা ব্যথানাশক ওষুধ মাথা ব্যথা অ্যালিভিয়েট করতে পারে, মানে ব্যথাটা কমিয়ে সহনীয় করে তোলে। চলুন এবার আমাদের শেষ ভাগে যাওয়া যাক। এখানে আমরা কিছু ধারণা, গুণ আর অনুভূতি সম্পর্কিত শব্দ নিয়ে আলোচনা করব। এই দুটো শব্দে কিন্তু প্রায়ই আমাদের গণ্ডগোল হয়ে যায়। মনে রাখবেন, অ্যাডভার্স শব্দটা ব্যবহার হয় কোনো খারাপ বা প্রতিকূল পরিস্থিতির জন্য, যেমন অ্যাডভার্স ওয়েদার মানে খারাপ আবহাওয়া। আর অ্যাভার্স শব্দটা মানুষের অনুভূতির সাথে সম্পর্কিত, মানে কোনো কিছু করতে একদমই ইচ্ছে না করা বা অপছন্দ করা, যেমন কেউ ঝুঁকি নিতে অ্যাভার্স হতে পারে। এখানে গুণ বা কোয়ালিটি বোঝানোর জন্য তিনটা সুন্দর শব্দ আছে। অ্যাস্থেটিক হল সৌন্দর্য সম্পর্কিত, যেমন সুন্দর করে সাজানো একটা ঘরের অ্যাস্থেটিক চমৎকার হতে পারে। অ্যাফিনিটি হল কোনো কিছুর প্রতি একটা স্বাভাবিক টান বা পছন্দ, যেমন কারো যদি গানের প্রতি অ্যাফিনিটি থাকে সে খুব সহজেই গান শিখতে পারে। আর অ্যাম্বিয়েন্স হল কোনো একটা জায়গার পরিবেশ বা মুড, যেমন একটা রেস্তোরাঁর নরম আলো আর হালকা মিউজিক একটা রোম্যান্টিক অ্যাম্বিয়েন্স তৈরি করতে পারে। স্ক্রিনে এই যে এত বড় একটা সংখ্যা দেখছেন, এটা দেখলে মাথায় কি আসে? টাকা পয়সা, সম্পদ, তাই না? ঠিক এখান থেকে আসছে আমাদের পরের শব্দটা। হ্যাঁ, আগের স্লাইডের বিশাল সংখ্যাটা আসলে সম্পদ বা ওয়েলথের প্রতীক, আর অ্যাফ্লুয়েন্ট মানে হল ধনী বা সম্পদশালী। যে ব্যক্তি বা দেশের অনেক সম্পদ আছে তাকেই অ্যাফ্লুয়েন্ট বলা হয়। এখানে তিনটে একেবারে আলাদা ধারণা আছে। অ্যাজেন্ডা হল কোনো কাজের একটা তালিকা বা পরিকল্পনা, যেমন একটা মিটিংয়ের অ্যাজেন্ডা থাকে। অ্যাগ্রেরিয়ান শব্দটা কৃষি বা গ্রামের জীবনের সাথে সম্পর্কিত, যেমন একটা অ্যাগ্রেরিয়ান সোসাইটি মানে এমন একটা সমাজ যার অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল। আর অ্যালাক্রিটি হল খুব উৎসাহ আর আনন্দের সাথে কোনো কাজ করতে রাজি হওয়া, যেমন কেউ যদি সাহায্যর প্রস্তাবে অ্যালাক্রিটির সাথে এগিয়ে আসে, তার মানে সে খুব আগ্রহ আর আনন্দের সাথেই কাজটা করতে চায়। আমাদের আজকের শেষ শব্দটা হলো অ্যাম্বিগুয়াস। কোনো কিছু অ্যাম্বিগুয়াস হওয়া মানে হলো সেটার অর্থ পরিষ্কার না, মানে সেটাকে একাধিক উপায়ে বোঝা যেতে পারে। যেমন কোনো সিনেমার শেষটা যদি অ্যাম্বিগুয়াস হয়, তাহলে দর্শকরা বিভ্রান্ত হয়ে যেতে পারেন যে আসলে কি হলো। অথবা কোনো নেতার অ্যাম্বিগুয়াস কথা নিয়েও বিতর্ক হতে পারে, কারণ সবাই তার নিজের মতো করে সেটার অর্থ বের করে।